ভাইয়া আমি সত্যি কথা বলছি, আমি কিছু মেনটেন করি না। আমি খুবই লেজি। আমি নাইট ক্রিম দেই না বলতে গেলে। আমার হইলো অনেক প্রোডাক্ট আসে যেগুলো এসে নষ্ট হয়ে এক্সপায়ার্ড হয়ে আমার ফেলে দিতে হয়, যেহেতু আমি ইনফ্লুয়েন্সার প্রমোশন করি। সো আমার অনেক জায়গা থেকে অনেক আসে, বাট আমি স্কিনে তেমন কিছু ইউজ করি না। আমি বললাম না যে এখন আপনার মনে হইতে পারে যে আমি মেকআপ করেছি অনেক, বাট আমি এতটা মেকআপ করি না। আমি জাস্ট চোখের নিচে ডার্ক সার্কেল ঢাকার জন্য দিয়ে আসি, এইটুকুই থাকে। আবার এইগুলো যে আমি খুব বেশি মানে বাসায় গিয়ে অনেক কিছু বসে মানুষ লাগায় যে তেল লাগায় ক্লিন করে, তারপর আর কি ওয়াইপ স্টাইলস দিয়ে, ওগুলোও করি না। আমি জাস্ট বাসায় যাই আর কোনোভাবে ফেসটা ধুই, মাঝে মাঝে ফেস ওয়াশ দিয়ে ধুই, তারপর শুয়ে পড়ি। আবার অনেক সময় খুব বেশি টায়ার্ড থাকলে ওইটুকু ওঠায় না। এগুলো ব্যাড মেসেজ, আমি এগুলো আসলে মানুষকে দিতে চাই না। বাট আপনারা এত করে বলছেন আমাকে দিতে হবে, তো বলতে হবে। বাট অ্যাকচুয়ালি আমার কিছু করা হয় না, বাট আই ওয়ান্ট টু। আমি এখন থেকে ট্রাই করব কিছু ভালো করার। পোশাক আপনার পছন্দ মানে কোন ধরনের? আমার হইলো কমফোর্টেবল পছন্দ। আমি একটু ওয়েস্টার্নে কমফোর্টেবল, আমার ওটা ভালো লাগে। আর যদি আমার কোনো অনুষ্ঠানে যেতে হয়, আমার গো টু ড্রেস, ইজি ড্রেস, যদি আমি মানে সুন্দর কোনো ড্রেস না খুঁজে পাই, আমি শাড়ি পরে ফেলি। যদি আমি শাড়িতে খুব একটা কমফোর্টেবল না, বাট আমি তারপরেও তাড়াতাড়ি করে শাড়ি পরে ফেলি। আর এমনিতে আমি ওয়েস্টার্নে কমফোর্টেবল, জিন্স টি শার্ট এগুলাতে। আপু এই যে কিছু লোক ব্র্যান্ড প্রমোট করে, আমরা দেখেছি তারা দোহাই দেয় যাদের জিনিস প্রমোট করতে যায়, তারা নাকি চয়েস দেয় এই ড্রেসের ব্যাপারে। আসলে এই যে হট ড্রেস পরে যাওয়া বা খোলামেলা পোশাক পরে যাওয়া, শোরুম উদ্বোধন করে, এটা আসলে কতটুকু সমাজে দায়বদ্ধতা চলে আসে? তারপরে সমাজকে কতটুকু শিক্ষা দিচ্ছে এরা? সমাজ কে বানাইছে ভাইয়া? সমাজ তো আমরাই বানিয়েছি, মানে আমাদেরই তো সমাজ। তো আমরা যেটাকে ইনফ্লুয়েন্স করবো সেটাই সমাজ হবে। এখন এটা নিয়ে কে কিভাবে যায় আসলে ভাইয়া, এটা আমি জাজমেন্ট করার কেউ না। যে যেটাতে কমফোর্টেবল, যার যেটা ভালো লাগে তারা সেটাই পরবে। একটা জিনিস হলো ভালো লাগার ব্যাপারটা থাকতে হবে। যে এখন আমি অনেক মোটা একটা মানুষ, আমি অনেক টাইট ফিটিং পরছি, আমার বুড়ি বের হয়ে গেছে, ওটা আমাকে দেখতে ভালো লাগছে না, খারাপ লাগছে, সো আমি ওটা পরবো না। আমি একটুখানি হেলদি হয়ে গেছি, সো আমাকে ওই টাইপের একটা জিনিস পরতে হবে যেটাতে আমার ওই ফ্যাটগুলো না বোঝা যায়। তো এই জিনিসগুলো মেনটেন করে পড়লে, আমাকে যদি ছোট পোশাক পরে স্মার্ট লাগে দেখতে, বা কাউকে যদি ভালো লাগে দেখতে, গ্ল্যামারাস লাগে, তাহলে সে পরবে, তার চয়েস। আর যদি তার কাছে মনে হয় যে তাকে আয়নায় দেখে ভালো লাগছে, সে পরে আসছে, একটুখানি যদি মেনটেন করে পড়তে পারে তাহলে ভালো। বাট আই অ্যাম পার্সোনালি নো ওয়ান টু কমপ্লেন উইথ দ্যাট। এবং সর্বশেষ আপনার দর্শকদের উদ্দেশ্যে কি বলার আছে? দর্শকদেরকে আমি অনেক ভালোবাসি। আমি জানি না ওনারা কেন আমাদেরকে শুধু গালি দিতে থাকে। মানে আমি অ্যাকচুয়ালি অনেক ভালোবাসি সবাই। আমার মনে সবার জন্য শুধু ভালোবাসা ভালো লাগে। আমার কারোর প্রতি, আমি আপনাদেরকে একটু আগে বললাম, আমি অনেক পজিটিভ থাকতে পছন্দ করি। সো আমার মানে ওইরকম কারোর প্রতি রাগ অভিমান এগুলো কিছু থাকে না। কিন্তু এখন একটা ট্রেন্ড হয়ে গেছে যে মানুষ শুধু গালি দিতে থাকে। তো আমার তাদের জন্য মায়া লাগে, তাদের জন্য আগে খারাপ লাগতো, এখন সিম্প্যাথি ফিল করি। তাদের জন্য মায়া লাগে। মনে হয় তাদের মনে কোনো না কোনো একটা জায়গায় দুঃখ আছে, কষ্ট আছে। তাদের হয়তো ওরকম টাকা পয়সা নাই, ফ্যামিলিতে কিছু একটা ইস্যু চলছে, তারা যা চাচ্ছে পাচ্ছে না, ব্রেকআপ চলছে, যে মেয়েকে চাচ্ছে তাকে পাচ্ছে না, যার কারণে তারা ওই ফ্রাস্ট্রেশনগুলো সোশ্যাল মিডিয়াতে মানুষকে গালি দিয়ে বের করে।